হ্যালো এভরিওয়ান, আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা দেখো আজকে শুরুটা হচ্ছে দুধ দিয়ে। এখানে গরম গরম দুধ খাবো সকালবেলা। তো যেহেতু ঠান্ডা লাগছে আর সর্দি কাশির দিন, তো খুবই উপকারী হচ্ছে দুধের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে খাওয়া। এটা ইমিউনিটিটাকেও স্ট্রং করে, তার সাথে সর্দি কাশিকেও তাড়াতে সাহায্য করে। তো ওই জন্যই খাওয়া। এখন রান্নাবান্না পর্বে চলে আসি। এখানে আমি একটু জলপাই আলু দেখতে পাচ্ছ, তো জলপাই আলু বর এনেছিল, তো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। একটা বড় বড় আলুগুলোকে দিয়ে আজকে আমি কপি আলুর তরকারি রান্না করব, আর বাকি আলুগুলোর আমি পরের দিন দম বানাবো। তো এখানে দেখো আমি ফুলকপিগুলোকে বড় বড় করে টুকরো করে এখানে ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ আর জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। শীতের ফুলকপিটা মানে ভাপ দিয়ে নেওয়াটাই বেটার, কেননা এখনকার দিনে ফুলকপিতে সার ইউজ হয়, যে একটু গরম জলে ভাপ না দিলে সারগুলো যায় না, তো শরীরের জন্য ক্ষতিকর। তার জন্য একবার যদি ভাপ দিয়ে জলটা ফেলে দেওয়া যায় তাহলে ওটা খেতে সুবিধা। এখন দেখো আমি সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলোকে এখন কাঁচা লঙ্কা, টমেটো, জিরে এটা সোমবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এটার মধ্যে আমি একটু মশলা মিশিয়ে দিব, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে লাস্টে যখন কষে আসবে তখন একটু গরম জল দিয়ে দিব। গরম জল দিয়ে দেখো খুব সুন্দর করে ফুটে গেছে, আর তার সাথে আমি একটু মটরশুঁটিও অ্যাড করেছি। শীতকালে মটরশুঁটি সবজিতে খুবই ভালো লাগে। তা এখন দেখো নামানোর আগে ঘি আর গরম মশলা আর অল্প একটু ধনিয়া পাতা কুচি এটা দিয়ে দিলেই আমার সুন্দর আজকে ফুলকপি আলুর তরকারিটা রেডি হয়ে গেছে জলপাই। আর এখানে দেখো আমি একটু ভাজা করে নিচ্ছি। এখন ভাতের সাথে সাথে একটু ভাজা করে নিচ্ছি। তরকারি তো হয়েই গেছে, এখানে একটু আছে পাঁপড় ভাজা, একটু বেগুন ভাজা। বেশি বেশি খেতে ভালো লাগে না, দুজন মানুষ তো, তাই একদম দুজনের হিসাব করি এখানে বেগুন ভাজা। আর এখানে দেখো গরম গরম ডিমের অমলেট। ব্যাস, এই ডিমের অমলেট দুজনের জন্য দুটো, এইটা হবে। আর ওই কপি আলুর তরকারি সুন্দর খাওয়ার জন্য। শীতকালে আর কি লাগে বলো? তো এখানে দেখো আমার দুপুরের লাঞ্চের খাওয়ার মেনু থালিটা রেডি হয়ে গেছে। এখানে রয়েছে গরম ভাত, তো জলপাই আলু দিয়ে মটরশুঁটি আর কপি দিয়ে একটা তরকারি, তার সাথে বেগুন ভাজা, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। তো অল্প রান্না কিন্তু ফেভারিট। তো এখন আমি দেখো সন্ধেবেলার পর্বটা দেখাচ্ছি। আজকে উপরে কাকি আমাকে ইনভাইট করেছিল যে আজকে পিঠে খাওয়ার নিমন্ত্রণ। কাকি আর কি সকাল থেকেই ব্যবস্থা করেছে পিঠে রান্না করার, তো কাকির পিঠে রান্নার পর্বটাই দেখাচ্ছি। এখানে দেখো দুধের মধ্যে পায়েস করেছে, তার মধ্যে চিতই পিঠা দিয়ে এই পায়েসটা কাকির হয়ে গেছে। আর এখানে পুয়া পিঠার অলরেডি ব্যাটারটা গোলানো কমপ্লিট হয়ে গেছিলো। এখানে মৌরি দিয়েছিল, দিয়ে এখন একে একে কাকি তেলের মধ্যে পুয়া পিঠাগুলো ভেজে নিচ্ছে। আর একদিকে দেখো চালের গুঁড়ো পেস্ট করে এখানে চিতই পিঠার গোলাটাও গোলানো ছিল, ওগুলো একে একে চিতই পিঠা পাশে ভেজে নিচ্ছে। অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা পিঠে লাভার আছো। বাঙালি মানেই তো পিঠে খাওয়ার ওস্তাদ লোক, আর এই পিঠে খেতে কার না ভালো লাগে। তা আমাকে এই ইনভিটেশনটা দেওয়ার পর আমিও এক পায়ে রাজি ছিলাম, তো আমিও উপরে চলে গেছিলাম, দেখছিলাম কাকি কী করে ভাজে। আমি অন্যান্য রান্নাগুলো জানলেও যেহেতু পিঠাপুলি সবসময় মা, দিদুন এদের হাতেই খেয়েছি, তো নিজে খুব একটা পিঠে বানানোর অভিজ্ঞতা নেই। এবার হয়তো কোনো একবার হলেও ট্রাই করব, কিন্তু এটা আমি মানে যেহেতু পারি না, তো এটা আমার অবশ্যই শেখার দরকার আছে। এখানে দেখো কাকির একে একে পুয়া পিঠাগুলো তুলছে, আর তোলার সাথে সাথে আর একদিকে নতুন করে পুয়া পিঠার অন্য গোলাগুলো দিয়ে দিচ্ছে। এখানে দেখো কিছু চিতই পিঠা আর এখানে পুয়া পিঠা কিছু রেডি হয়ে গেছে। এখন তোমাকে দেখাই চিতই পিঠাগুলো দেখো কত সুন্দর ফুলেছে। তা আমি কাকিকে জানতে চাইলাম যে কেন এই পিঠাগুলো এত সুন্দর ফুলছে কিভাবে। তো কাকি বললো এখানে ইনো ইউজ করে, পিঠাগুলো খুব ভালো ফোলে। এখানে দেখো আমি সন্ধ্যেবেলা নিজের ঘরে এখন ফেরত এসে একটু কফি বানিয়ে নিলাম। আর এই শীতকাল মানে তো গরম জল ছাড়া একটুকুই চলে না, তো এখানে আমি গরম জল রেডি করে নিচ্ছি। ফ্লাস্কের ভিতর ভরে রাখলে মানে গোটা দিনটা কেটে যায় ঠান্ডা জলের সাথে মিশিয়ে মিশিয়ে খেতে খেতে। এখন আমি সন্ধ্যেবেলা নিজস্ব একটু টিউশনের কিছু কাজকর্ম করছি। এখানে আমার একটু কোশ্চেন সেটিংয়ের ব্যাপার ছিল, কারণ এই সপ্তাহে গিয়ে আমার উচ্চ মাধ্যমিক ব্যাচের পরীক্ষা আছে। তা
তা এখানেই আমার কাজকর্ম শেষ হলো। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না যেন। বাই বাই।